হ্যাঁ, আর এগুলো আমি একটু জাস্ট এখন কোন রকম একটু ক্লিন করে পেট থেকে ময়লাটা খাবা খাবা। ভাইয়া ঢাকাতে এসেই আমাকে সুসংবাদটা দিল। ভাইসে মানে আমার ভাতিজির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশ দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, মনে হচ্ছে যদি বাংলাদেশে যেতে পারতাম। আমরা এখনো ফাতেমাদের বাসায় আছি। তো ফাতেমাদের বাসা থেকে আমরা আরও প্রায় 35 কিলোমিটার দূরে একটা জায়গায় এসেছি। এখানে নাকি প্রচুর মাছ আছে। এই যে এই জায়গাটাতে এখানে হলো সবাই এসে ছিপ দিয়ে বা বড়শি দিয়ে মাছ ধরে। তো এখানে আমরা এসেছি মাছ ধরবো সন্ধ্যা প্রায়। আসলে এত দূরে জানলে হয়তো বা আমাদের আশা হতো না, কিন্তু যে ভাই নিয়ে এসেছেন উনি নিয়ে এসে ভালোই করেছে, কারণ এভাবে জাল দিয়ে নিজের স্বচক্ষে মাছ ধরা দেখি না বহু বছর। তো সেটা আজকে উপভোগ করব। এজন্য মেহেদি ভাই এবং ফাতেমাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়ে, বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে এত সুন্দর একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কারণ ওরা তো দেখেইনি মাছ কিভাবে ধরে। বালতি তো এদিকে আয়ের মাছ, শোল মাছ সবাই আসতে এই যে আপনাদের নিয়ে আসিস অনেক সুন্দর, একদম পুরো ছড়া হয়ে গেছে একদম। ওই যে ম্যাডাম সব আসতেছেন। আচ্ছা ওইদিকে জাল তুলতেছে ভাই। ওটাতে কি এলো পুঁটি? দেখেন না, এবার কিছু ওটা নেই। এখানে কিচ্ছু বলা আছেন আপনার মোবাইলের? হ্যাঁ হ্যাঁ। ওরে আল্লাহ, কি মাছ ভাবি, কি মাছ ধরছেন? কি মাছ? আমার প্রিয় মাছ, এটা গেলে সর্বনাশ, এটা লাভ দিব একদম উঠছে কিন্তু। দারুণ না? হ্যাঁ। তো 3 বার মনে হয় জাল ফেলা হয়েছিল। তো 3 বার জাল ফেলাতে কিন্তু মোটামুটি ভালো মাছ পাওয়া গিয়েছে। যদি ঘন্টাখানিক ওখানে জাল ফেলা যেত আরও অনেক মাছ পাওয়া যেত। এখন আমরা ফাতেমাদের বাসায় যাচ্ছি। তো মাছ টাছ ধরে সবাই খুবই ক্লান্ত। এদিকে ফাতেমা আবার ফুচকার ব্যবস্থা করেছে। তো সবাই এসে সন্ধ্যাকালীন নাস্তায় টুচকা খাওয়া দাওয়া করছে। এগুলো শেষ হলে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব, কারণ এখান থেকে আমাদের বাসায় যেতে প্রায় ঘন্টাখানিক সময় লাগবে। তো খুব সুন্দর করে সবাই ফুচকা এনজয় করছে, আর মাছ তো মোটামুটি ভালোই পাওয়া গিয়েছে। সবাই ভাগযোগ করে যে যতটুকু পারে ইনশাআল্লাহ নিয়ে যাবে। এই তো আমরা বাসায় চলে আসছি। বাসায় আসতে আসতে মোটামুটি 10:15টার মতো বেজে গেছে। আর জাল দিয়ে যে মাছ ধরা হয়েছিল সেই মাছ আবার আমাদেরকে দিয়ে দিছে। তো একটা মজার জিনিস, তাসলিমা আমাদের সাথে আসছে। তাসলিমা আমার এখানে থাকবে কয়েকদিন পিচ্চিকে নিয়ে। তো লিখনের তো অনেক কাজ, লিখনের যেহেতু এখন নিজস্ব কাজ, ও এখন আর সব জায়গায় যেতে পারে না। তো এই মাছগুলোকে এখন একটু জাস্ট কেটে পেট থেকে ময়লাগুলো বের করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। কারণ হলো একটু যদি পরিষ্কার করে না রাখি তাহলে মাছগুলোর যে ফ্রেশ একটা ভাব, সেই ভাবটা আর থাকবে না। এই যে একটা আইর মাছ, এই আইর মাছটা মানে এই মাছটা আমার আব্বার খুবই পছন্দের একটা মাছ ছিল। আব্বু খুব পছন্দ করতো আইর মাছ। তো এখানে আমরা আইর মাছ পেলাম। মানে মালয়েশিয়ায় প্রথম আমরা এরকম মাছ ধরা নিজের চোখে দেখলাম, এবং সেই মাছ আমরা খাবো ইনশাআল্লাহ। পুঁটি মাছ কত বছর পরে যে পুঁটি মাছ পাইছে দেখলাম আর কি। এটা তো তেলাপিয়া আমি ঠিক জানি না, হতে পারে। তো এগুলাকে এখন জাস্ট একটু ক্লিন করে পেট থেকে ময়লাগুলো বের করে রেখে দিব। এই যে এই মাছগুলো ভাজি খেতে খুবই খুবই মজার, মানে খুব মজা লাগবে এই মাছগুলো ভাজি খেতে। তো ঠিক আছে, এগুলো একটু এখন করে রাখি,
তাসলিমারটাও করে রাখবো। এটা তাসলিমার বক্সে রেখে দিব, ও যখন বাসায় যাবে নিয়ে গিয়ে এখানে খাবে। আর এগুলো আমি একটু জাস্ট এখন কোন রকম একটু ক্লিন করে পেট থেকে ময়লাটা বের করে রেখে দিচ্ছি আর কি। এই যে সবগুলা মাছ একদম সুন্দর করে কেটে বেছে ধুয়ে তারপরে রাখলাম, কারণ ফ্রেশ মাছ একদম ফ্রেশ রাখলে ফ্রেশ খাইতে মজা লাগবে। কালকে ইনশাআল্লাহ রান্না করব। এত সুন্দর ফ্রেশ মাছ, মানে দেখেও শান্তি লাগতেছে, খুবই ভালো লাগতেছে। গতকালকে রাত্রে মাছ টাছ পরিষ্কার করে শাওয়ার টাওয়ার নিয়ে শুয়ে তাসলিমার সাথে অনেকক্ষণ গল্প করেছি, কারণ তাসলিমা আমাদের সাথে এসেছে। তো আর এটা হলো আজকে দুপুরবেলা, সকাল থেকে আর ওইভাবে ক্যামেরা অন করা হয়নি, অনেক কিছুই করেছি, গল্প টল্প করেছি। আর সেই যে গতকাল যে মাছগুলো সুন্দর করে রেখেছিলাম তাজা মাছ, এগুলো হলো ভাজবো। আর একটা আয়ের মাছ, ছোট একটা আয়ের মাছ যেটা রাশেদা ভাবির হাতে দেখেছিলেন, ওটা আবার আমার ভাগ্যে পড়ে গেছে আর কি। তো ওই আয়ের মাছটা রান্না করব, ছোট্ট একটা আয়ের মাছ, 4 টুকরা হয়েছে আয়ের মাছটা কাটার পরে। তো ওইটা রান্না করব টমেটো আর আলু দিয়ে। আর এদিকে একটু পাতলা ডাল রান্না করেছি, আর হলো ভাত অলরেডি রান্না হয়ে গেছে। তো আমাদের আজকে দুপুরের আয়োজন হলো এটাই। তো এতদিন পরে এই যে পুঁটি মাছ ভাজি খাবো, এটা চিন্তা করে খুব ভালো লাগছে। এই তো আমি সকালে বলতেছিলাম আজকে আসলে সারাদিন সেভাবে কোনো ভিডিওই করা হয়নি, শুধু মাছ ভাজিটা একটু দেখাইছিলাম আপনাদেরকে। কারণ সারাদিন আমরা জান্নাতুলের সাথে গল্প করছি, রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি। আর এই যে জান্নাতুল এখন কি করতেছে, এই যে বিকাল বেলা জান্নাতুলের মা বারান্দার মধ্যে এই যে এটার উপরে মুন্না বিছায়ে শুয়াই দিছে। জান্নাতুল পাখিটা, আমার ময়না পাখিটা, আমার সোনা পাখিটা, সে ঘুম দিয়ে উঠছে মাশাআল্লাহ। ঘুম থেকে উঠে এখন তার মুড ভালো আছে, আমার মুড ভালো আছে আম্মু। তো আজকে বিকালে আমি যে যারা আপুদেরকে আসতে বলছি, রাশেদা ভাবিকে আসতে বলছি, বিকালে আমরা একটু চা নাস্তা খাবো, আজকে রবিবার, জান্নাতুলও আছে আমাদের এখানে। তো ভাবলাম আসুক আপুরা, তো তাদেরকে আমি চা নাস্তার দাওয়াত দিছি, কিন্তু চা নাস্তা পার হয়ে রাত গড়ায় যাচ্ছে। তাসলিমা আমাকে বলছে আপু তুমি একটু মাংস ভাত রান্না করে ফেলো, সবাই রাত্রে খেয়ে যেতে পারবে, তাহলে রেডি হয়ে আসতেছে। রাশেদা ভাবিকে ফোন দিলাম, ভাবি বলছে ভাবি আমার একটু চোখ লেগে আসছিল, ভাবি আবার চটপটি নিয়ে আসবে। আর আপুরা রওনা দিছে অবশ্য। চতরপতি খাবা তুমি? চতরপতি খাবা একটু হাসা ধরে মুখ চেপে চেপে হাসতেছে বলি সোনা পাখিরা। এই যে আপুরা চলে আসছে, আমি হলো সিঙ্গারা ভাজতেছি, এগুলো রাশেদা ভাবির কাছ থেকে নেওয়া সিঙ্গারা। তো এই যে সিঙ্গারা ভাজতেছি, খাবো ইনশাআল্লাহ সবাই মিলে। আর রাশেদা ভাবি তো নিয়ে আসবে বলছে, কি জানি বলে চটপটি নিয়ে আসবে বলছে। আপনাদের ভাইয়া অবশ্য এখন অফিস থেকে আসেনি, আসলে সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ বিকালের নাস্তা করবো আজকে। আর একটু তেল দেওয়ার দরকার ছিল, একদম ডুবো তেলে ভাজলে সিঙ্গারা ভাজা সুন্দর হয়। তো যাই হোক, যেটুকু দিছি এটুকুই ভাজি, যদিও আমি খাবো না, আমি এই যে একটু তেল অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরেও হয় না, দাওয়াত থাকে, খাওয়া হয়ে যায়। তো আজকে আলহামদুলিল্লাহ একটা সুখবর পাইলাম, এত কিছুর মধ্যে ভালো লাগলো খবরটা পেয়ে। ইনশাআল্লাহ শেয়ার করতেছি আপনাদের সাথে পরে আসতে ধীরে। তো এটা ভেজে নেই। এই যে আমার সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে, সুন্দর মতো ভেজে নিয়েছি, সবগুলাই সুন্দর ভাজা হয়েছে। এখন যেহেতু বাচ্চারা আছে, তোষান আছে, তাবিব আছে, আয়ানও ধরতে গেলে বাচ্চা, তো আমাদের জান্নাত বই তো আর খেতে পারে না, তো ওদের বাচ্চাদের জন্য একটু নাগেট আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি, তারপরে চা বানাবো। আর ভাবি একটু চটপটি নিয়ে আসার কথা, ভাবি তো এখনো আসলো না, মাগরিবের আজান দিয়ে দিছে, সম্ভবত মাগরিবের নামাজ শেষ করে হয়তো আসবে। তো আমি এগুলো একটু ভেজে নিই, ভেজে তারপরে সব টেবিলে দিয়ে সবাই মিলে একসাথে বসে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করবো। ভালো লাগে আসলে আমরা যে সবাই একসাথে হই, একটা উসিলা দরকার হয় আর কি। তো গতকালকে আমি হঠাৎ করে বললাম যে তাসলিমা যেহেতু আমার বাসায় আছে,
তো ভাবি আর আপু তোমরা কালকে বিকালে নাস্তায় চলে আসো, যা আছে সবাই উপস্থিত একসাথে খাবো নে। থাক করা লাগবে না, আর কি করবেন ভিডিও করে, বহুত করছেন ভিডিও জীবনে, করে করে মোবাইলে জমায় রাখছেন। তো এই যে ভাবিও চলে আসছে, আমাদের লেট লতিফ ভাবি চলে এসেছে। কোনোদিন ফার্স্ট হতে পারে না ভাবি, লেট লতিফ আপা চলে এসেছেন। আপা যাই হোক এসেছেন, আপা হলো চটপটি, হ্যাঁ এটাই শুক্রিয়া করেন। লেট আবার কি, ভিআইপিরা সবসময় লেটে আসে, বেচারি গেমে টেমে শেষ। তো এটা ভাবি চটপটি খাবে, চটপটি নিয়ে আসছে, ফুচকা ভেজে নিয়ে আসছে। আর আমি তো বাচ্চাদের জন্য একটু এই যে নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই আর সিঙ্গারা আর এগুলা, আর চা হচ্ছে, চা খাবো একসাথে ইনশাল্লাহ। হ্যাঁ চা তো দিবই। এদিকে আমাদের তাসলিম আপা দাঁড়ায় আছে, আর যারা আপু আমার দেওয়া ড্রেসটা পরে আসছে খুবই সুন্দর লাগছে আপুকে, ভাল লাগতেছে আমারও। কিন্তু আপু ওই যে ইয়ের আম্মু আসছিল না। আর এই তো সবার ফুচকা, সরি চটপটি, তারপরে সিঙ্গারা আরও যা যা ছিল খাওয়া শেষ। এখন আমি চা বানিয়েছি। চাটা আমি একটু সময় নিয়ে বানাই যাতে খেতে মজা হয়। চা বানাইতে গিয়ে তো আমি গরমে ঘেমে টেমে শেষ, একদম বিধ্বস্ত অবস্থা, কারণ আমার রান্নাঘরে প্রচুর পরিমাণের গরম। যতই গরম হোক চা ছাড়া হবে না, কারণ আমরা সবাই মোটামুটি চা খাই, চা পাগল মানুষ আমরা। আর এই তো আমি সবাইকে চা দিচ্ছি আর কি, বড় একটা কাপে চাটা ছেঁকে নিয়েছি যাতে সবাইকে একবারে গরম গরম চাটা সার্ভ করতে পারি। আর এখানে গল্প করছিলাম, আপনাদের ভাইয়া হলো আমার ক্যামেরা ধরে আছে, তো এটা নিয়ে মজা করছিলাম আমি, রাশেদা ভাবি, যারা আপু। তো এই যে আপুরা রাশেদা ভাবিরা চা নাস্তা করে চলে গেল। তো আমার না আসলে সবাই মিলে একসাথে হলে খুব ভালো লাগে, আমরা গল্প করি, আমাদের সময়টা অনেক সুন্দর কাটে। গতকালকে সবার সাথে দেখা হয়েছিল, আজকে আমি ভাবলাম যে একটু আমরা সবাই মিলে চা নাস্তা করি। এমন আহামরি কিছুই আয়োজন করতে পারিনি, অল্প স্বল্প, কিন্তু সেটাই মনে হয়েছে যে একটু মানে সুন্দরভাবে সবাই মিলে গল্প করতে করতে একটু চা নাস্তা করি। তো সবাই চলে গেল। তাসলিমা হলো বুড়িকে, ঘুমাই গেছিল, বুড়ি উঠে গেছে, বুড়িকে খাওয়াচ্ছে। গতকালকে তো আমরা গিয়েছিলাম ফাতেমাদের বাসায়, খুবই ভালো লাগছে, জায়গাটা এত সুন্দর। আমার আম্মু ভিডিও দেখছে, ভিডিও দেখে আম্মু আমাকে আজকে বলতেছিল যে জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। আমি বললাম তুমি আসো, তোমাকে নিয়ে যাবো ওই জায়গাটা, ওদিকে নিয়ে যাব। তো ফাতেমা আমাদের সবাইকে গিফট করেছে। এই যে এই ব্যাগটা ফাতেমা আমাকে দিয়েছে, ব্যাগটা খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার, কালো কালারের একটা ব্যাগ। আমার এটা কোইন্সিডেন্ট না কি আমি জানি না, আমি কিন্তু আপনাদেরকে অনেকদিন ধরেই বলছিলাম যে আমার একটা ব্যাগ কিনতে হবে। আমার যতগুলো ব্যাগ সবই মোটামুটি গিফটের, আমার নিজের কেনা খুব কম আছে। আমি অনলাইনেও ব্যাগ সার্চ করতেছিলাম, ভাবছিলাম কিনবো। তো আমি এটা যখনই চিন্তা করি তখনই কোথাও থেকে না কোথাও থেকে আমার এক ব্যাগ গিফট চলে আসে, মানে আমার আর ব্যাগ কেনা হয় না। তো বাসায় যদি 4-5টা ব্যাগ ভালো থাকে তখন কি ইচ্ছা করে যে আর একটা ব্যাগ আমি কিনি। রাখার জায়গারও একটা ব্যাপার স্যাপার আছে। তো এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা খুবই সুন্দর, এটা বাটার ব্যাগ, খুবই খুবই সুন্দর, ভিতরে অনেক স্পেস আছে। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে যাই, তো ট্রাভেলের জন্য একদম আইডিয়াল একটা ব্যাগ, খুব সুন্দর। পকেট আছে, একটাই কম্পার্টমেন্ট, বাট বিশাল বড় একটা কম্পার্টমেন্ট ভিতরে। তারপরে একটা মানি পকেট আছে, মোবাইল রাখার জায়গা আছে, পাসপোর্ট রাখার জায়গা আছে, মানে অসাধারণ এক কথায় বলতে গেলে। আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। সামনে পিছনে দুইটা ছোট ছোট কম্পার্টমেন্ট আছে, এখানে চাবি টাবি রাখা যাবে। তো যারা আপুকেও ব্যাগ গিফট করেছে, আর যারা আপুকে একটা গলার সেটও গিফট করেছে, আপুর ব্লগে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমাদের যারা আপুর কিন্তু ব্লগ চ্যানেল আছে, জারাস ওয়ার্ল্ড ইন মালয়েশিয়া আপুর ব্লগ চ্যানেলের নাম। যারা আপু তো আসলে ক্যামেরার সামনে আসে না, তো আপু এমনিতেই অত রেগুলার না, কিন্তু আপু টুকটাক ব্লগ করে, জারাস ওয়ার্ল্ড ইন মালয়েশিয়া। আপনারা দেখলে খুঁজলে পেয়ে যাবেন। আর রাশিদা ভাবির তো আছেই, রাশিদা দিনলিপি। তো ফাতেমা হলো ওমরা করতে গিয়েছিল, তো ওমরা থেকে আমার জন্য, তাসলিমার জন্য আর রাশিদা ভাবির জন্য বোরকা নিয়ে এসেছিল। তো রাশিদা ভাবির বোরকাটা রাশিদা ভাবিকে গতকালকে দিয়ে দিয়েছে। আমারটা তাসলিমারটা আমার কাছে আছে, আমারটা তাসলিমারটা সেম। এই যে হাতাটা এরকম সুন্দর, ব্ল্যাক এর উপরে ব্ল্যাক স্টোনের কাজ, এক কথায় অসাধারণ বোরকাটা, আমার ভালো লেগেছে। তো পরা যাবে ইনশাআল্লাহ, খুব সুন্দর।
ফাতেমা মেয়েটা একদমই বাচ্চা, কিন্তু সেই হিসাবে আপ্যায়ন বলেন, ব্যবহার মানে খুবই ভালো লাগছে। এক কথায় আমাদের সবাই আমরা খুব মজা করছি, বিশেষ করে এতদিন পরে বাংলাদেশের ফিলিংস পাইছি। মানে তাজা মাছ ধরা, যেটা বাংলাদেশেও আমি কখনো মানে এত কাছ থেকে দেখছি বলে আমার মনে পড়ে না, হয়তো দেখছি মনে পড়ে না। অনেক বছর পরে এরকম মাছ ধরা দেখলাম, সেই ফ্রেশ মাছ রান্না করলাম, পুঁটি মাছ ভাজি করলাম। এই তো আজকে আমার মনটা খুব ভালো লাগতেছে। আমি না খুব মানে আপসেট হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ভাবির পাসপোর্টটা মেয়াদ শেষ, আসলে এখন আবার করতে দিবে কি করবে। তো ভাইয়া ঢাকাতে এসেই আমাকে সুসংবাদটা দিল, ভাইয়া তো এখন ঢাকাতে আছে। তো আমাকে ফোন করে বলছে তোর ভাবির পাসপোর্ট করতে দিয়ে আসছি, 4-5 দিনের মধ্যে দিয়ে দিবে। তো ভাইয়ার মুখ থেকে এই কথাটা শুনে আমার খুবই শান্তি লাগছে যে না, আসলে আমি একটা আগ্রহ করে আছি, আশা করে আছি। তো আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে। আমি আসলে অনেক বড় কিছু চাই নাই, খুব সাধ্যের মধ্যে থেকে চাইছি আমার ফ্যামিলি মেম্বারের মানুষজন আমার কাছে আসুক, এটাই। আর মজার কাহিনী শুনেন, আমার ভাতিজি যে কি চালাক, আমার ছোট্ট এই পিচ্চি ভাতিজি, তার মুখে আমার যে এই কথা শুনতে হয় আমি কি বলবো। তার দাঁতে ব্যথা, দাঁতে পোকা হয়েছে, তো দাঁত ফিলিং করায় নিয়ে আসছে। তো বিকালের দিকে ভাইয়া আবার ভিডিও কল দিছে, তো সে রেডি হচ্ছে, পার্কে যাবে, ঘুরতে যাবে। আমি বলতেছি বাবু তোমার দাঁতের কি অবস্থা? বলতেছে এখন ব্যথা নাই। আমি বললাম দাঁতে পোকা হইলো কিভাবে? বলছে পোকা তো হবেই, তুমি এত এত চকলেট এনে খাওয়াইছো, তো আমার দাঁতে তো পোকা হবেই। চিন্তা করেন, ওইটুক বাচ্চা, তার কিন্তু এইটুক সেন্স হয়েছে যে তার ফুফু এত এত চকলেট এনে খাওয়াইছে, সে চকলেট খেয়ে তার দাঁতে পোকা হয়েছে। মানে আমার ভাতিজির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হয়তোবা ভিডিওতে টুকটাক শুনেন, কিন্তু ও একদম পুরো বড় মানুষের মতো চিন্তা ভাবনা করে কথা বলে, একদম পাকনা বুড়ি একটা, মাশাল্লাহ। তো ওর জন্য আমি আরো বেশি আমার মানে মনে হয় যে আমার কাছে আসুক। ও আর তান, ওরা যেহেতু ছোট না, আর ওদের আসলে তুষান তাবিব খেলার মানুষ পাবে, মানে ওদের যে একটা বন্ডিং, ওই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে, যেটা সত্য কথা। তো তানজিলা তো আসতো, কিন্তু এখন পারবে না, ওর পরীক্ষা, ওর বিজনেস। তবে ইনশাল্লাহ তানজিলা সাকিব একসাথে ইনশাল্লাহ আসবে। ওদের নতুন জামাই মেয়ে, ওদের আপ্যায়ন অন্যরকম, সবাই মাঝখানে ওদের আপ্যায়নটা আমি হয়তো ওইভাবে করতে পারবো না। তো ওরা যখন আসবে ওদের আপ্যায়নটা তখন আমি আমার মতো করার চেষ্টা করব ইনশাল্লাহ, আমার সাধ্য অনুযায়ী। তো গতকালকে থেকে আজকের দিনটা খুব ভালো গিয়েছে, এবার উইকেন্ডটা খুব ভালো গেল, সবাই মিলে অনেক মজা আনন্দ ঘোরাঘুরি করলাম। আমাকে ওই দিনকে তানজিলা বলতেছিল ফুপ্পি তোমরা তো 2 দিন পর পরেই ঘুরো, এত কোথায় ঘুরো, এত আমরা দেশে থেকেও এত ঘুরি না। তো আমি যে সেটাই, তানজিলার কথা শুনে আমার খুব মজা লাগতেছিল, তাই আমি বললাম তুমি আসো, তোমাকে নিয়েও ঘুরবো ইনশাআল্লাহ। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যে যেখানে যেভাবে রেখেছে সবাইকে যেন সুস্থভাবে রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।